নমস্কার বন্ধুরা, এই ভিডিওতে আমরা পার্সেন্টেজের বেসিক কনসেপ্ট নিয়ে আলোচনা করব। পার্সেন্টেজ জিনিসটা কি? কোনো কিছুকে 100-র সাথে রিলেট করা। ধরো তোমাকে বলেছে তোমার কাছে 20টা আপেল আছে, তার মধ্যে তুমি 5টা খেয়ে ফেলেছো। কত শতাংশ আপেল তুমি খেয়ে ফেলেছো? বেসিক্যালি 20টার মধ্যে তুমি 5টা আপেল খেয়ে ফেলেছো। তাহলে এটাকে যদি 100 দিয়ে গুণ করে দিই, এটা হয়ে যাচ্ছে পার্সেন্টেজ। কোনো কিছুকে 100-র সাথে রিলেট করাই হয়ে যাচ্ছে তোমার পার্সেন্টেজ। এখানে যদি তুমি কাটাকাটি করো 5, 20, 100 মানে 5, 5 25, 25% আপেল তুমি খেয়ে ফেলেছো। এই জিনিসটাকে বোঝার চেষ্টা করো, ঘটনাটা কি হয়েছে। এখানে 20-র সাথেও 5 গুণ করেছে, এখানে 5-এর সাথেও 5 গুণ করেছে, মানে এখানে 5, 20, 100 হয়ে যাচ্ছে। 100-র মধ্যে তুমি 25টা আপেল খেয়ে ফেলেছো। মানে যদি তোমাকে বলা হয় পার্সেন্টেজ জিনিসটা কি, পার্সেন্টেজ হয়ে যাচ্ছে কোনো কিছুকে 100-র সাথে রিলেট করা। ধরো তোমাকে প্রশ্ন দিয়েছে 20% অফ 300, কি করবে? এই অফ মানে হয়ে যাচ্ছে তোমার গুণ। অফ মানে কি হচ্ছে? গুণ। তোমাকে এরকমও আসতে পারে 300 এর 20%, এর মানেও গুণ, অফ মানেও গুণ। এখানে যদি এটাকে সলভ করি 20%, পার্সেন্টেজ মানে হচ্ছে নিচে তোমার 100 চলে আসছে, আর গুণিত হয়ে যাচ্ছে তোমার 300। সেক্ষেত্রে 2 শূন্য 2 শূন্য কেটে যাচ্ছে, 3 20 60। এখানে তোমার কারেক্ট অ্যান্সার হচ্ছে 60। ধরো তোমাকে বলেছে 500 এর 40%, কি করবে? ওই একই জিনিস 500 গুণিত 40 ডিভাইড বাই 100। এখানে 2 শূন্য 2 শূন্য কেটে যাচ্ছে, 5 4 20, আর এখানে আরেকটা শূন্য চলে আসছে, 200 তোমার কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। ধরো তোমাকে বলেছে 7.12% অফ 400, এখানে 7.5% মানে কি? মানে হয়ে যাচ্ছে তোমার 15/2। এখানে পার্সেন্টেজ আছে মানে কি, নিচে তোমার 100 আছে, নিচে কত আছে? 2-এর সাথে 100 গুণ আছে। আচ্ছা, অফ মানে কি? গুণ। এখানে তোমার 400। আচ্ছা, এটাকে যদি সলভ করি 2 শূন্য 2 শূন্য কেটে যাচ্ছে, যদি 2টাকে কাটি 2 দুগুণে 4, 15 দুগুণে 30, 30 এখানে তোমার কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। ধরো তোমাকে বলেছে 66.23% অফ 6666, সেক্ষেত্রে কী করবে? এটাকে গুণ করবে। এখানে 3 6 18, 8 হাতে থাকলো 1, 3 6 18, 1 19 প্লাস 2 ডিভাইড বাই 3। আচ্ছা, ওপরে চলে আসছে তোমার 200, আর নিচে চলে আসছে তোমার 3। পার্সেন্টেজ আছে যেহেতু, নিচে তোমার চলে আসছে 100। আচ্ছা, অফ মানে গুণ। এখানে 6666, যেটাকে সলভ করি সেক্ষেত্রে কী হয়ে যাচ্ছে? নিচের এই 2 শূন্য, ওপরের 2 শূন্য কেটে যাচ্ছে। যদি তুমি 3 দিয়ে কাটো সেক্ষেত্রে কী হচ্ছে? 3 দুগুণে 6, 3 দুগুণে 6, তারপর এইটা চলে আসছে। তার মানে এখানে তোমার কত অ্যান্সার হয়ে যাচ্ছে? 4444। এটা তোমার কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। অনেকে কি করেছে, এইটাকে এরকমভাবে না মনে রেখে এই 66.2/3 এইটাকেই মনে রেখে দিয়েছে 2/3, এটাকেই মনে রেখে দিয়েছে 2/3, 2/3 অফ 6666। সেক্ষেত্রেও তোমার একই অ্যান্সারই আসবে। যদি তুমি 3 দিয়ে কাটো সেক্ষেত্রে 3 দুগুণে 6, 2 2 2, সেক্ষেত্রে 2 দুগুণে 4, 4 4 4 4। তুমি যেভাবেই করো না কেন একই অ্যান্সারই আসবে। তুমি কি ডাইরেক্ট এই 66.2/3টাকে এই 2/3 মনে রেখেছো, যার কারণে তোমার একটা লাইন ইজি হচ্ছে। ভালো করে বোঝার চেষ্টা করো, যেই জিনিসটা আমাদের কাছে 100%, সেই জিনিসটা ফ্র্যাকশানের ক্ষেত্রে হয়ে যাচ্ছে তোমার 1, সেই জিনিসটা ডিগ্রির ক্ষেত্রে হয়ে যাচ্ছে তোমার 360 ডিগ্রি। যদি তোমাকে বলা হয় পার্সেন্টেজের ক্ষেত্রে 50%, সেটাকে ফ্র্যাকশানে কী লিখবে? হাফ লিখবে। আর সেটাকে ডিগ্রিতে কী লিখবে? 180 ডিগ্রি লিখবে। ধরো তোমাকে বলা হয়েছে 50% অফ 64, আর বলে দিয়েছে 64% অফ 50। দুটোই কিন্তু সেম জিনিস। ভালো করে বোঝার চেষ্টা করো। এখানে 50% মানে 50 ডিভাইড বাই 100 ইন্টু তোমার হয়ে যাচ্ছে 64, আর এখানেও কিন্তু সেম জিনিস 64 ডিভাইড বাই 100 গুণিত 50, মানে দুটোই কিন্তু সেম জিনিস হয়ে যাচ্ছে। বোঝার চেষ্টা করো, দুটোই সেম জিনিস হয়ে যাচ্ছে। মানে যেখানে 50% থাকবে তার অপোজিট সাইডের জিনিসটা কী হবে? হাফ হয়ে যাবে, মানে এখানে 32 হয়ে যাচ্ছে। বুঝতে পারছো? এখানে কী হচ্ছে? 50% 50 আছে, তার অপোজিট সাইডে কী হয়ে যাচ্ছে? এটা 32 হয়ে যাচ্ছে। ধরো তোমাকে জিজ্ঞাসা করেছে 112% অফ 50, সেক্ষেত্রে কী অ্যান্সার হবে?
বেসিক্যালি এই 50-র অপোজিট সাইডের জিনিসটাকে হাফ করে দেবে, মানে তোমার 56 কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। তার মানে মেন কনসেপ্টটা বোঝার চেষ্টা করো, এ পার্সেন্টেজ অফ বি ইজ ইকুয়াল টু বি পার্সেন্টেজ অফ এ, দুটো কিন্তু সেম জিনিস। ধরো তোমাকে বলেছে এ পার্সেন্টেজ অফ বি ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে বি পার্সেন্টেজ অফ এর সাথে। এই জিনিসটাকে আর কীভাবে লিখতে পারো, এখানে তুমি লিখতে পারো টু বি পার্সেন্টেজ অফ এ বাই টু। বুঝতে পারছো? এই জিনিসটাকে যদি আমি লিখি সেক্ষেত্রে ওপরে চলে আসছে তোমার টু বি, আর এখানে গুণ, এখানে পার্সেন্টেজ যেহেতু দেওয়া আছে তলায় চলে আসছে 100, আর এখানে ইনটু হয়ে যাচ্ছে এ বাই টু এর সাথে। এই দুই কেটে যাচ্ছে, ওপরে কী হয়ে যাচ্ছে এ বি ডিভাইড বাই 100। এইটাকেও যদি তুমি সলভ করো বি বাই 100 ইন্টু এ, মানে তোমার এ বি বাই 100। জিনিসটাকে আর বোঝার চেষ্টা করো। ধরো তোমাকে দিয়েছে 3b পার্সেন্টেজ অফ এ বাই 3, সেম জিনিসই হবে। ধরো তোমাকে দিয়েছে 4b পার্সেন্টেজ অফ এ বাই 4, এই সব কটা জিনিস কিন্তু সেমই হচ্ছে। ধরো তোমাকে এরকম কেস দিয়েছে এ বাই 2 পার্সেন্টেজ অফ 2b, সেম জিনিস পাবে। যদি সলভ করো সেক্ষেত্রে কী হয়েছে এ বাই 2 নিচে চলে আসছে তোমার পার্সেন্টেজের জন্য 100, আর অফ হয়ে যাচ্ছে তোমার 2b। এই দুই কেটে যাচ্ছে, সেক্ষেত্রে এ বি বাই 100 পড়ে থাকছে। ধরো তোমাকে এরকমও দিয়েছে এ বাই 3 পার্সেন্টেজ অফ 3b। এই জিনিসগুলোকে এদিক ওদিক ঘুরিয়ে দিতে পারে, তোমার বেসিক্যালি একই অ্যান্সারই আসবে। তোমরা একটা জিনিস খেয়াল রাখবে, যেই জিনিসটা ভগ্নাংশের ক্ষেত্রে 1, সেই জিনিসটা পার্সেন্টেজের ক্ষেত্রে হয়ে যাচ্ছে তোমার 100%। যেই জিনিসটা ভগ্নাংশের ক্ষেত্রে হয়ে যাচ্ছে হাফ, সেই জিনিসটা পার্সেন্টেজের ক্ষেত্রে হয়ে যাচ্ছে 50%। যেই জিনিসটা ভগ্নাংশের ক্ষেত্রে হয়ে যাচ্ছে 1/3, সেইটা হয়ে যাচ্ছে 33.1/3%। যেই জিনিসটা 1/4 হয়ে যাচ্ছে সেইটা হয়ে যাচ্ছে 25%। যেই জিনিসটা 1/5 হচ্ছে সেইটা হয়ে যাচ্ছে তোমার 20%। যদি তোমাকে বলা হয় 1/6টা কী হয়ে যাচ্ছে, এইটা হয়ে যাচ্ছে তোমার 16.2/3%। ভগ্নাংশের ক্ষেত্রে যেটা 1/7, সেটাকে আমি লিখতে পারি 14.2/7 হিসেবে। যেই জিনিসটা ভগ্নাংশের ক্ষেত্রে হয়ে যাচ্ছে তোমার 1/8, সেই জিনিসটাকে আমি লিখতে পারি 12.12%। যেই জিনিসটা 1/9 হয়ে যাচ্ছে সেটা হয়ে যাচ্ছে তোমার 11.19%। যেই জিনিসটা তোমার 1/10, সেই জিনিসটা হয়ে যাচ্ছে তোমার 10%। ধরো তোমাকে একটা ভগ্নাংশ দেওয়া হয়েছে 14.2/7, এইটাকে তোমাকে বলেছে 2 দিয়ে গুণ করো। তাহলে 2 দিয়ে কীভাবে গুণ করবে? তুমি তো ডাইরেক্ট গুণ করতে পারবে না। কি করতে হবে তোমাকে? 14 প্লাস 2/7, এটাকে এরকমভাবে ভেঙে নিতে হবে, আর 2টা বাইরে থাকবে, মানে 2 দিয়ে একবার একে গুণ হবে আর একবার একে গুণ হবে। বোঝার চেষ্টা করো, এটা হয়ে যাচ্ছে 14 দুগুণে 28, আর প্লাস 2 দুগুণে 4, 4/7, মানে 28.4/7 হয়ে যাচ্ছে। ভগ্নাংশের ক্ষেত্রে গুণ এরকমভাবে হয়। ধরো এই ভগ্নাংশগুলো দিয়েছে, এই পুরো ভগ্নাংশটাকে আমি কি করছি, ধরো 2 দিয়ে গুণ করছি, সেক্ষেত্রে কি হয়ে যাচ্ছে, এটা ভগ্নাংশটা হয়ে যাচ্ছে তোমার 2/3। আচ্ছা, তারপর যদি আমি এটাকে 2 দিয়ে গুণ করি ভগ্নাংশটার ক্ষেত্রে, সেক্ষেত্রে এটা কি হয়ে যাচ্ছে 66.2/3%। ধরো এই ভগ্নাংশটাকে আমি কি করছি 3 দিয়ে গুণ করছি, সেক্ষেত্রে কি হয়ে যাচ্ছে 3/4 হয়ে যাচ্ছে। ভগ্নাংশ 3/4, আর পার্সেন্টেজের ক্ষেত্রে হয়ে যাচ্ছে 3×75, 75%। এখানে ভালো করে খেয়াল করো, এই 1/5 এটাকে আমি কি করব, একবার 2 দিয়ে গুণ করছি। যদি আমি 2 দিয়ে গুণ করি সেক্ষেত্রে হয়ে যাচ্ছে তোমার 2/5। তাহলে 2/5 হলে এবারে বেসিক্যালি 2 দিয়ে গুণ করছি, মানে এখানে হয়ে যাচ্ছে তোমার 40%। বুঝতে পারছো? যদি আমি এটাকে 3 দিয়ে গুণ করি সেক্ষেত্রে কী হবে, সেক্ষেত্রে এটা হয়ে যাচ্ছে তোমার 3/5, আর এটা পার্সেন্টেজে কত হবে 60%। বুঝতে পারছো? জাস্ট গুণ করছি দুপারে। ধরো এটাকে আমি 4 দিয়ে গুণ করছি, সেক্ষেত্রে কত হবে 4/5,
আর পার্সেন্টেজের ক্ষেত্রে কত হয়ে যাবে 80%। এইগুলো সব পরীক্ষায় বারবার রিপিট হচ্ছে, যার কারণে আমি তোমাকে এই ভগ্নাংশগুলো বার করে দিচ্ছি। এখান থেকে বেসিক্যালি আছে দুপারে 5 দিয়ে গুণ করতে হয়, সেক্ষেত্রে কত হয়ে যাচ্ছে 5/6। 5/6 মানে কত হয়ে যাচ্ছে 83.13%। এই পার্সেন্টেজগুলো পরীক্ষার খাতায় বারবার দেখতে পাবে। এই ভগ্নাংশটাকে যদি আমি দুপারে 4 দিয়ে গুণ করি, সেক্ষেত্রে কী হয়ে যাচ্ছে 4/7 হয়ে যাচ্ছে। তাহলে এটা তোমার পার্সেন্টেজে আসে বেসিক্যালি 57.1/7%। আচ্ছা, এখানে 1/8 আছে, এটা বেসিক্যালি যদি 3 দিয়ে গুণ করা হয় সেক্ষেত্রে কত আসবে 3/8 আসবে। আর এটা যদি মানে তোমার পার্সেন্টেজ আসে সেক্ষেত্রে হবে 37.5%। যদি আমি এটাকে 5 দিয়ে গুণ করি সেক্ষেত্রে হয়ে যাচ্ছে 5/8। তাহলে এটাকে পার্সেন্টেজে করলে কত আসছে 62.5%। ধরো তোমাকে দেওয়া হয়েছে এটা 7 দিয়ে গুণ করা হয়েছে, সেক্ষেত্রে 7/8। এটা পার্সেন্টেজে করলে কত আসবে 87.5%। যদি ভালো করে খেয়াল করো এই ভগ্নাংশটাকে আমি কীভাবে লিখতে পারি, এটাকে বেসিক্যালি আমি 11.11 এই পার্সেন্টেজ এরমভাবে লিখতে পারি। তার মানে 2/9 যদি হয় সেক্ষেত্রে কী হবে 2 দিয়ে গুণ হবে ওই পারে, মানে তোমার হয়ে যাচ্ছে 22.22%। এটাও পরীক্ষায় আসে বারবার। যদি তুমি এটাকে 3 দিয়ে গুণ করো সেক্ষেত্রে কী হবে 33.33 আসবে, এত পার্সেন্টেজ। যদি তুমি 4 দিয়ে গুণ করো সেক্ষেত্রে তোমার 44.44% আসবে। যদি তোমার 5 দিয়ে গুণ করো সেক্ষেত্রে 55.55% আসবে। কোনো সংখ্যা 16.23% বাড়ানো হয়েছে, সেক্ষেত্রে এটার মানেটা কি 16.23 মানে হয়ে যাচ্ছে তোমার 1/6, মানে সংখ্যাটা আগে ছিল 6, এখন বেড়ে হয়েছে 7। ধরো তোমাকে এই কোশ্চেনটা করতে দিয়েছে, সেক্ষেত্রে এই পার্সেন্টেজটাকে যদি তুমি ভগ্নাংশে প্রকাশ করো এটাকে কিভাবে লিখতে পারো 400% প্লাস 44.49%। এরমভাবে তুমি জিনিসটাকে লিখতে পারো। একটু আগে আমরা দেখেছি 1/9 সমান কী হয়ে যাচ্ছে 11.1/9%। একটু আগে আমরা এটা দেখেছি। এটাকে যদি আমি দুপারে 4 দিয়ে গুণ করে দিই সেক্ষেত্রে কী হয়ে যাচ্ছে 4/9। আর ডান দিকে কী হয়ে যাচ্ছে 44.49%। এখানে দেখো ওই একই জিনিসই আছে, মানে এইটাকে আমি কি লিখতে পারি 4/9 লিখতে পারি। 100%কে আমরা 1 লিখি, সেক্ষেত্রে 400%কে কত লিখব 4 লিখব, 4 প্লাস 4/9। এটা তোমার সলভ করলে কত আসছে নিচে তোমার 9, 4 লং 36 আর 4 হয়ে যাচ্ছে 40। আমাকে বলেছে এই এত পার্সেন্টেজ অফ 36, সেক্ষেত্রে এটাকে আমাকে 36-এর সাথে গুণ করতে হবে। তাহলে যদি কাটাকাটি করি 4 লং 36, 4 হয়ে যাচ্ছে 4 4-এ 16, মানে 160 তোমার কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। এটাকে যদি তুমি ভগ্নাংশে কনভার্ট না করে ডাইরেক্ট সলভ করতে সেক্ষেত্রে কি হয়ে যেত, সেক্ষেত্রে বোঝার চেষ্টা করো, এটাকে গুণ করতে হতো, মানে 4 লং 36-এর 6 হাতে থাকলেও 3, 4 লং 36 আর 3-এ 39, 4 লং 36 আর 3-এ 39 হয়ে যাচ্ছে। তারপর এখানে 4 যোগ করতে হচ্ছে, ডিভাইড বাই হয়ে যাচ্ছে তোমার 9। আর পার্সেন্টেজের জন্য তলায় কী চলে আসতো এখানে 100 চলে আসতো। আর এখানে অফ বলেছে, অফ মানে গুণ আর 36। আচ্ছা, এইটাকে যদি আমি যোগ করি, ওপরেরটাকে যদি আমি যোগ করি সেক্ষেত্রে কত হয়ে যাচ্ছে 4000 হয়ে যাচ্ছে, তাই তো। এখানে যদি তুমি কাটাকাটি করো দেখো 4 লং 36 আর এখানে 2 শূন্য, এই 2 শূন্য কেটে যাচ্ছে, 4 4-এ 16, তোমার 160 কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। এটাকে যদি তুমি ভগ্নাংশে কনভার্ট করে করো সেক্ষেত্রে বড় হচ্ছে, তোমার মাথায় নাও থাকতে পারে যে 11.19% সমান 1/9। সেক্ষেত্রে তোমাকে এইটা সলভ করাটাই বেটার হবে। অনেকের ভয় থাকে যে আমি ভগ্নাংশে কনভার্ট না করতে পারলে অঙ্ক করতে পারবো না। এখানে ভগ্নাংশে কনভার্ট না করলেও চলবে, সলভ করতে পারলেই হবে। ধরো তোমাকে প্রশ্ন করেছে কোনো সংখ্যা 20% ইনক্রিজ হয়ে 36 হয়েছে, সংখ্যাটা কত? সংখ্যাটা 20% বেড়ে 36 হয়েছে, তাহলে সংখ্যাটা কত? এটা করার 1 নম্বর প্রসেস হয়ে যাচ্ছে, আমি সংখ্যাটাকে ধরে নিচ্ছি এক্স, তারপর বলেছে এক্সের 20% বেড়েছে, মানে এক্সের যদি 20% বাড়ে তাহলে সংখ্যাটা 36 হয়, সংখ্যাটা কত? এখান থেকে যদি কাটাকাটি করো
5 20 100। আর এখানে লসাগু করলে 5 লসাগু হয়ে যাচ্ছে, এখানে 5x প্লাস এক্স ইজিক্যাল টু হয়ে যাচ্ছে তোমার 36। 6x ডিভাইড বাই 5 ইজিক্যাল টু হয়ে যাচ্ছে তোমার 36। 6 দিয়ে কাটো, 6 6 36। এক্সের ভ্যালু কত যাচ্ছে? 5 6 30। এখানে তোমার এক্সের ভ্যালু 30 বেরিয়ে যাচ্ছে। এটা করার সেকেন্ড প্রসেস কী হয়ে যাচ্ছে তোমরা ভালো করে খেয়াল করো। আমি সংখ্যাটাকে ধরে নেব 100। তাহলে এই সংখ্যাটা যদি 20% বৃদ্ধি পায় কত হবে? 120 হবে। তাহলে যদি তুমি কাটাকাটি করো, রেশিওতে আনো 5 20 100 আর এখানে 6 20 120। এখানে বেসিক্যালি 6-এর ভ্যালু বলে দেওয়া আছে। বেড়ে কত হয়েছে? বেড়ে হয়েছে তোমার 6। 6-এর ভ্যালু কত বলে দিয়েছে এখানে? 36। আর আমাকে জিজ্ঞাসা করেছে 5-এর ভ্যালু কত, সংখ্যাটা কত ছিল। যদি তুমি কাটাকাটি করো 6 6 36, 5 6 30 এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। এটা করার 3 নম্বর প্রসেসটা তোমরা ভালো করে খেয়াল করো। সংখ্যাটাকে ধরে নিচ্ছি এক্স। যদি 20% বৃদ্ধি পায় সেক্ষেত্রে কত পার্সেন্ট হবে? সংখ্যাটা 120% হবে। 120%-এর ভ্যালু কত বলে দিয়েছে? 36। এখান থেকে এক্সের ভ্যালু বার করে নাও, তোমাদের অ্যান্সার চলে আসবে। একটা শূন্য কেটে যাচ্ছে। 12 দিয়ে যদি কাটো 3 12 36। এক্সের ভ্যালু কত হয়ে যাচ্ছে তাহলে? 3 10 30। এখানে তোমার এক্সের ভ্যালু কত হচ্ছে? 30। এটা করার 4 নম্বর প্রসেসটা তোমরা ভালো করে খেয়াল করো। এখানে 20% মানেই হয়ে যাচ্ছে তোমার 1/5। মানে সংখ্যাটা আগে ছিল তোমার 5, এখন বেড়েছে 1। তাহলে আগে 5 ছিল, এখন 1 বেড়েছে, মানে 6 হয়েছে। আর 6-এর ভ্যালু কত বলে দেওয়া আছে এখানে? 36। আর আমাকে জিজ্ঞাসা করেছে 5-এর ভ্যালু কত। এখান থেকে সলভ করে নিলে তোমাদের ওই একই অ্যান্সারই আসবে। 6 6 36, এখানে 5 6 30। এখানে তোমার 30 কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। তুমি যেভাবেই করো না কেন তোমার অ্যান্সার একই আসবে। ধরো তোমাকে একটা সংখ্যা দিয়েছে 4728। এই সংখ্যাটার 10% কত হবে? এই সংখ্যাটা 10% বার করতে গেলে কি করবে? একটা সংখ্যা আগে তুমি পয়েন্ট বসিয়ে দেবে। সেক্ষেত্রে 472.8 এটা 10% হয়ে যাচ্ছে। যদি তোমাকে 1% বার করতে দেয় সেক্ষেত্রে কি করবে? দুটো সংখ্যা আগে পয়েন্ট বসিয়ে দেবে, ওই একই জিনিস। দুটো সংখ্যা আগে, মানে 47.28 হয়ে যাচ্ছে তোমার কারেক্ট অ্যান্সার। ধরো তোমাকে প্রশ্ন করেছে 37.5%কে তুমি ফ্র্যাকশানে কনভার্ট করো। এটা দেখেই বুঝতে পারছো 3-এর 8 কারেক্ট অ্যান্সার হবে। বেসিক্যালি ঘটনাটা কি? 1/8 মানেই হয়ে যাচ্ছে তোমার 12.1/2%। এটাকে কি করা হয়েছে? 2 পারে 3 দিয়ে গুণ করা হয়েছে। সেক্ষেত্রে এই পারে তোমার চলে আসছে 3-এর 8। আর ডান দিকে যদি দেখো সেক্ষেত্রে 3 12 36 আর প্লাস 3-এর 2 হয়ে যাচ্ছে। 3-এর 2 মানে কি? 1 প্লাস 1/2। এখানে দেখো 36 আর 1 37, মানে 37.1/2% হয়ে যাচ্ছে। এখানে তোমার অপশান এ কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। একটু আগেই এই জিনিসটা দেখালাম। 2/7 মানে কি হয়ে যাচ্ছে? এটা 28.47%। এখানে তোমার অপশান বি কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। বিগত বছরে একটা প্রশ্ন এসেছিল, তোমরা খেয়াল করো। 18% মানে 18 ডিভাইড বাই 100। অব মানে কি? গুণ। 15% মানে 15 ডিভাইড বাই 100। অব মানে আবার গুণ। 25/9 ইন্টু অব মানে কি? গুণ। তোমার 3800। এখানে এই 00 এই 00 কেটে দিলাম। এবার যদি তুমি 25 দিয়ে কাটো, 4 25 100। 4কে যদি কাটো 2 2 4, আর এখানে 9 2 18। যদি তুমি এই 2টাকে কাটো সেক্ষেত্রে 19 2 38 হয়ে যাচ্ছে। আচ্ছা, এখানে দেখো এই 9 কেটে যাচ্ছে, মানে ওপরে কি পড়ে থাকছে? 15 আর 19। 15 আর 19কে গুণ করলে কত হচ্ছে? 9 15 135-এর 5, হাতে থাকলো তোমার 13। আর এখানে 15 আর 15, 13 2 26, 27 28। এখানে তোমার 285 কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। এখানে দেখো অপশান এতে আছে, অপশান এ কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। পরবর্তী প্রশ্ন, 1.14 ইজ অবটেন্ড অ্যাজ হোয়াট পার্সেন্টেজ অফ 1.9? মানে 1.14 1.9-এর কত পার্সেন্ট? সেক্ষেত্রে 1.14 ডিভাইড বাই হয়ে যাচ্ছে 1.9 ইন্টু 100। এটাকে সলভ করে নাও, অ্যান্সার চলে আসবে। ওপরের পয়েন্ট আর নিচের পয়েন্টটাকে তোলা হয়, সেক্ষেত্রে ওপরে তোমার চলে আসছে 10 আর নিচে চলে আসছে 100,
মানে নিচে তোমার চলে আসছে আলটিমেটলি 10। যদি তুমি কাটাকাটি করো একটা শূন্য কেটে যাচ্ছে। আর যদি তুমি 19 দিয়ে কাটো 6 19 114 হয়ে যাচ্ছে, মানে 60% কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। এখানে তোমার অপশান সি কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। পরবর্তী প্রশ্ন, এত পার্সেন্টেজ অফ 600, সেক্ষেত্রে 0.02 জন্য তলায় চলে আসছে 100, অফ মানে গুণ 150, পার্সেন্টেজ মানে তলায় চলে আসছে 100, অফ মানে গুণ 600। যদি তুমি কাটাকাটি করো ওপরে এই পয়েন্টটাকে তুললে নিচে তোমার 100 চলে আসছে। এবার দেখো এই দুটো শূন্য কেটে যাচ্ছে, এখানে একটা শূন্য এখানে একটা শূন্য কেটে যাচ্ছে। যদি তুমি 5 দিয়ে কাটো 3 5 15, 5 2 10, এই দুই কেটে যাচ্ছে। ওপরে তোমার কি চলে আসছে, এখানে দেখো 3 6 18 এইটা পড়ে থাকছে, আর এখানে তোমার নিচে 100 পড়ে আছে, মানে 0.18 এটা তোমার কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। অপশান এতে আছে, অপশান এ কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। থ্যাংক ইউ।